বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের প্রথম ইউনিটে আসার সম্ভাবনা রয়েছে। আজকে আমি সেই প্রশ্ন উত্তরগুলোই তোমাদেরকে দেখিয়ে দেবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি কেউ স্কিপ করবে না, কেননা এই ভিডিওর মধ্যেই আমি কিন্তু ফ্রি পিডিএফের একটি পাসওয়ার্ড বলে দিয়েছি। তা তোমরা যদি পিডিএফটি ডাউনলোড করতে চাও তাহলে কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে ফ্রি পিডিএফটি ডাউনলোড করে নেবে, এবং সেখানে ডাউনলোড করতে গেলে কিন্তু তোমাদের একটি পাসওয়ার্ড দরকার হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, ভিডিওর শুরুতে কিংবা শেষে কোথাও পাসওয়ার্ডটি বলে দেওয়া থাকবে। তা প্রত্যেককেই বলবো ভিডিওটি কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আরেকটি তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো তৃতীয় অধ্যায়, প্রথম প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদতে কী ছিল? একটি বণিক সংস্থা। 2 নম্বর, কোন তিনটি বাণিজ্যিক ঘাঁটিকে কেন্দ্র করে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা গড়ে উঠেছিল? কলকাতা, মুম্বাই ও মাদ্রাজ। 3 নম্বর, কোম্পানি কত খ্রিস্টাব্দে মাদ্রাজে বাণিজ্য ঘাঁটি বানায়? 1639 খ্রিস্টাব্দে। 4 নম্বর, ব্রিটিশ কোম্পানি কোথায় সেন্ট জর্জ দুর্গ বানিয়েছিল? মাদ্রাজ পট্টনম গ্রামে। 5 নম্বর প্রশ্ন, গ্রীষ্মকালে এবং শীতকালে মাদ্রাজ প্রেসিডেন্সির প্রধান কেন্দ্র কোথায় ছিল? না, গ্রীষ্মকালে ছিল ওটাকামুন্দ এবং শীতকালে ছিল মাদ্রাজ। 6 নম্বর প্রশ্ন, বোম্বাই প্রেসিডেন্সির গোড়াপত্তন হয়েছিল ব্রিটিশ কোম্পানি কোন ঘাঁটিকে কেন্দ্র করে? সুরাটকে কেন্দ্র করে। বোম্বাই প্রেসিডেন্সি শুরুতে কী নামে পরিচিত ছিল? পশ্চিম প্রেসিডেন্সি। 8 নম্বর, কী নিয়ে বাংলা প্রেসিডেন্সি গড়ে উঠেছিল? বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা নিয়ে। 9 নম্বর, বাংলা প্রেসিডেন্সিকে আর কী বলা হতো? ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। 10 নম্বর, উত্তর ও মধ্য ভারতের অঞ্চলগুলি কোন প্রেসিডেন্সির অন্তর্গত ছিল? বাংলা প্রেসিডেন্সির। 11 নম্বর প্রশ্ন, শুরুর দিকে 3টি প্রেসিডেন্সি কিসের দ্বারা পরিচালিত হতো? বোর্ড অফ কাউন্সিল দ্বারা। 12 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়? 1773 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, কোন আইন অনুসারে কলকাতা ব্রিটিশ শাসনের রাজধানী পরিণত হয়? না, রেগুলেটিং অ্যাক্ট অনুসারে। 14 নম্বর প্রশ্ন, কোন আইনের মাধ্যমে গভর্নর জেনারেল পদটি তৈরি হয়? রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। 15 নম্বর প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল পদের মেয়াদ কত ছিল? 5 বছর। 16 নম্বর প্রশ্ন, কতজন সদস্য নিয়ে গভর্নর জেনারেল কাউন্সিল তৈরি হয়? 4 জন সদস্য নিয়ে। 17 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? 1857 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করে? এই আইন কবে থেকে কার্যকর হয়? না, পাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট 1784 খ্রিস্টাব্দে এবং কার্যকর হয় 1785 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি থেকে। 19 নম্বর প্রশ্ন, কোন আইন অনুসারে বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়? না, পিটের ভারত শাসন আইন অনুসারে। 20 নম্বর, কোন আইনের দ্বারা ব্রিটিশ কোম্পানি কার্যকলাপের ওপর ব্রিটেনের নিয়ন্ত্রণ নিশ্চিত হয়েছিল? না, পিটের ভারত শাসন আইন দ্বারা। 21 নম্বর, কোম্পানি কত খ্রিস্টাব্দে সরাসরি বাংলা শাসনভার গ্রহণ করেন? 1772 খ্রিস্টাব্দে। 22 নম্বর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? না, ওয়ারেন হেস্টিংস। কত খ্রিস্টাব্দে কোন আইনের মাধ্যমে কলকাতার সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? এর প্রধান বিচারপতি কে ছিলেন? না, 1774 খ্রিস্টাব্দে চার্টার আইনের মাধ্যমে এর প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। 24 নম্বর প্রশ্ন, প্রতিষ্ঠার সময় সুপ্রিম কোর্টে মোট বিচারকের সংখ্যা কত ছিল? 4 জন। 25 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কলকাতার সুপ্রিম কোর্টে বিচারক সংখ্যা 4-এর পরিবর্তে 3 করা হয়? 1797 খ্রিস্টাব্দে। 26 নম্বর প্রশ্ন, মাদ্রাজ এবং বোম্বাইতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? না, মাদ্রাজে 1801 খ্রিস্টাব্দে এবং বোম্বাইতে 1823 খ্রিস্টাব্দে। 27 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্ট কী নামে পরিচিত ছিল? ইম্পেরিয়াল কোর্ট। 28 নম্বর, কত খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোর্ট চালু হয়? 1793 খ্রিস্টাব্দে। 29 নম্বর প্রশ্ন, কার উদ্যোগে 11 জন পণ্ডিত হিন্দু আইনগুলির একটি সার সংকলন তৈরি করে? ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে। 30 নম্বর প্রশ্ন, এলাহাবাদ বা বারাণসী অঞ্চলে মহলওয়ারি বন্দোবস্ত চালু করেছিল কে? লর্ড বেন্টিং। 31 নম্বর প্রশ্ন, লর্ড বেন্টিং ঠগিদস্যুদের দমনের দায়িত্ব কার উপর দিয়েছিলেন? কর্নেল স্লিম্যানের উপর। 32 নম্বর প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে পুলিশ থানা ব্যবস্থা চালু করে? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। 33 নম্বর প্রশ্ন, দারোগা পদটি কে প্রবর্তন করেন? এই প্রথার পাকাপাকি বিলোপ করা হয় কত খ্রিস্টাব্দে? প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। এই প্রথার বিলোপ হয় 1812 খ্রিস্টাব্দে। 34 নম্বর, দারোগা ব্যবস্থা বিলোপের পর গ্রামে দেখাশোনার দায়িত্ব কাকে দেওয়া হয়? কালেক্টরকে। 35 নম্বর, কয়েকটি সামরিক জাতির নাম লেখো। না, জাট, পাঠান, রাজপুত, গোর্খা। 36 নম্বর, অসামরিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে ঔপনিবেশিক শাসকের
প্রধান হাতিয়ার কী ছিল? আমলাতন্ত্র। 37 নম্বর প্রশ্ন, সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস। 38 নম্বর প্রশ্ন, সিভিল সার্ভিস পরীক্ষা কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস। 39 নম্বর প্রশ্ন, সিভিল সার্ভিস পরীক্ষার সব পরীক্ষার্থীকে কোন কলেজে যোগ দিতে হতো? না ইংল্যান্ডের হেইলবেরি কলেজে। 40 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়? 1800 খ্রিস্টাব্দে। 41 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজের অনুকরণে ইংল্যান্ডে কি তৈরি হয়? হেইলবেরি কলেজ। 42 নম্বর প্রশ্ন, কোন বই ছাপার ক্ষেত্রে প্রথম বাংলা হরফ তৈরি হয়েছিল? এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 43 নম্বর প্রশ্ন, এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটির লেখক কে? না বইটি কোন ছাপাখানায় ছাপা হয়েছিল? লেখক ছিলেন হ্যালহেড এবং বইটি ছাপা হয়েছিল হুগলির জন অ্যান্ড্রুজের ছাপাখানায়। 44 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ বই কে অনুবাদ করেছিলেন? না অনুবাদ করেন জনাথন ডানকান। এই বইটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1784 খ্রিস্টাব্দে। তারপরে 45 নম্বর প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে এলিজা ইম্পে প্রবর্তিত আইনগুলিকে বাংলায় অনুবাদ করেন? 1793 খ্রিস্টাব্দে জনাথন ডানকান। 46 নম্বর প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? 1791 খ্রিস্টাব্দে জনাথন ডানকান। 47 নম্বর প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? না 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। 48 নম্বর প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স। 49 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন স্থাপিত হয়? 1800 খ্রিস্টাব্দে। 50 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর মিশনারিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কে ছিলেন? উইলিয়াম কেরি। 51 নম্বর প্রশ্ন, কোন মিশনারি ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজি ভাষায় অনুবাদ করেন? উইলিয়াম কেরি। 52 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কার উদ্যোগে কলকাতায় জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা হয়? 1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফের উদ্যোগে। 53 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কার উদ্যোগে কলকাতার সংস্কৃত কলেজের পঠন পাঠন শুরু হয়? না 1824 খ্রিস্টাব্দে হেম্যান হোরাস উইলসনের নেতৃত্বে। 54 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয়? না 1817 খ্রিস্টাব্দে। 55 নম্বর প্রশ্ন, কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন কারা? না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এডওয়ার্ড হাইড ইস্ট এবং ডেভিড হেয়ার। 56 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষাকে বাধ্যতামূলক করা হয়? 1844 খ্রিস্টাব্দে। 57 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি বা জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়? না এর সভাপতি কে ছিলেন? 1823 খ্রিস্টাব্দে। সভাপতি ছিলেন টমাস মেকলে। 58 নম্বর প্রশ্ন, টমাস মেকলে কার আইন সচিব ছিলেন? অথবা টমাস মেকলে পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি পদে নিয়োগ করেন কে? না লর্ড বেন্টিং। 59 নম্বর প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে মেকলের প্রতিবেদন রচনা করেন? 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি টমাস মেকলে। 60 নম্বর প্রশ্ন, কাউন্সিল অফ এডুকেশন কত খ্রিস্টাব্দে তৈরি হয়? 1843 খ্রিস্টাব্দে। 61 নম্বর প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ প্রকাশ করেন? না বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড। 1854 খ্রিস্টাব্দে। 62 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কার প্রতিবেদনের উপর ভিত্তি করে 3টি প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়? না 1857 খ্রিস্টাব্দে চার্লস উডের প্রতিবেদনের উপর ভিত্তি করে। 63 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বোম্বাই প্রেসিডেন্সির অনেক স্কুলে মাতৃভাষা পড়াশোনার ব্যবস্থা চালু হয়? 1853 খ্রিস্টাব্দে। 64 নম্বর প্রশ্ন, কার উদ্যোগে বেথুন স্কুল স্থাপিত হয়? বেটন সাহেব বা বেথুন সাহেবের উদ্যোগে। 65 নম্বর প্রশ্ন, নতুন 24 পরগনায় জমি জরিপের কাজ কে শুরু করেন এবং কে শেষ করেন? শুরু করেন ফ্র্যাঙ্ক ল্যান্ড এবং শেষ করেন হক ক্যামেরন। 66 নম্বর প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে বাংলার নদীপথের জরিপ করেন? 1764 খ্রিস্টাব্দে জেমস রেনাল। 67 নম্বর প্রশ্ন, ব্রিটিশ কোম্পানি কাকে কত খ্রিস্টাব্দে ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করেন? 1767 খ্রিস্টাব্দে জেমস রেনালকে। 68 নম্বর প্রশ্ন, বাংলার নদীপথগুলি জরিপ করে রেনাল মোট কয়টি মানচিত্র তৈরি করেছিলেন? 16টি। 69 নম্বর প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে কলকাতায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন? ওই ব্যবস্থার অপর নাম কি? না 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস নদিয়া জেলায়। এই ব্যবস্থার অপর নাম পাঁচশালা বন্দোবস্ত। 70 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে 10শালা বন্দোবস্ত চালু হয়? 1790 খ্রিস্টাব্দে। 71 নম্বর প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। তাহলে দেখো, এই তৃতীয় অধ্যায় থেকে যে 71টা প্রশ্ন তোমাদের আলোচনা করলাম তোমাদের সঙ্গে, তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ে যাও তাহলে কিন্তু এই 71টা যে প্রশ্ন তোমাদের বইয়ের রিডিংয়ের মধ্য থেকেই খুঁজে বের করে প্রশ্নের আকারে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তাহলে তোমরা যদি এই 71টা প্রশ্ন বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু লিখে আসতে পারবে। প্রত্যেকেই ভালো থাকো এবং পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।